হাই গাইজ, দিস ইজ তমশ্রী মিশ্র। ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ নববর্ষ সবাইকে। প্রথম কথা তো শুভ নববর্ষে আমাদের বাড়িতে ঘাটও পুজো হয়, মানে ঘাটও আসে, মানে নিয়ে আসতে হয় ঘাটও ঠাকুরকে। তো আমি এখন সেই ঘাটও ঠাকুরটা আনতে যাচ্ছি, মানে ডালাটা আমাদের পাশের বাড়িতেই তৈরি করে, তো ওখানে দিতে যাচ্ছি ডালা। তো সন্ধ্যার সময় নিয়ে আসবো। তো তোমাদের বাড়িতে এরকম কারো বাড়িতে কি ঘাটও পুজো হয় পয়লা বৈশাখে বা অন্য কোনো সময়? পয়লা বৈশাখে তো আমাদের বাড়িতে ঘাটও পুজো হয়। তো আমি এখন ডালা নিয়ে ঘাটও ঠাকুর আনতে যাচ্ছি। এই পাশেই আছে আমাদের বাড়ি। মনে হয় এখন ঘাটও হয়ে গিয়ে হবে, তো যাই নিয়ে আসি। ঘাটও নিয়ে এলাম, ঘাটকে ঢেকে নিয়ে আসতে হয়। এটা হচ্ছে ঘাটও, এটা আপাতত কাঁচা আছে, কালকে রং টং করা হবে এটার উপরে। আপাতত আজকে গঙ্গা জল দিতে হবে, গঙ্গা জল আর পইতে পারবে। আজকে আপাতত ঘাটও এরকমই থাকবে। এবার কালকে রাঙানো হবে আর কালকে খাওয়ানো হবে। কালকে হয়তো 3 বার খাওয়ানো হবে, পয়লা বৈশাখের দিন 7 বার খাওয়ানো হবে, আবার ঘাটে গিয়ে আরো একবার খাওয়ানো হবে। আজকে ঘাটুর দ্বিতীয় দিন। আজকে ঘাটুকে রাঙানো হয়েছে আর খাওয়ানো হয়েছে, পুজো করা হয়েছে। শুভ নববর্ষ। তো আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। আমি স্নান করে নতুন জামা পরে নিয়েছি। এখন 2:30 বাজে। আমার স্নান করতে দেরি হয়ে গেছে, কারণ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আজকে ওয়েদারটা দারুণ আছে। ওয়েদারটা সত্যি খুব সুন্দর আছে। তো চলো একটু ঘাটোর সাথে দেখা করে আসি। তো আমি ঘাটোকে খাওয়ানোর জন্য চকলেট এনেছিলাম। তো মা বলছে 6 বার খাওয়ানো হয়ে গেছে। একবার যখন যাবে, আজকে ঘাটো বিসর্জন হবে, তো যখন যাবে তখন আর একবার চিরা দই খাওয়ানো হবে। তো চকলেট খাওয়ানো হবে না, তো আমি ভেবেছি চকলেটটা ঘাটোর সাথে দিয়ে দেবো যখন বিসর্জন হবে। তো একটু ঘাটোর সাথে দেখা করে আসি, চলো। এই যে আমাদের ঘাটো ঠাকুর। অ্যাকচুয়ালি আজকে 6 বারই খাওয়ানো হয়ে গেছে, আরেকবার খাবে যখন নদীতে যাব, তখন আরেকবার খাওয়ানো হবে চিরা দই। তো ব্যাস আজকে 7 বারই খাওয়ানো হবে। ঘাটো স্টোরিটা বলছে, ঘাটো কেন আনানো হয় বা ঘাটো পুজো কেন করানো হয়। অ্যাকচুয়ালি মেয়েদের জন্য নাকি ঘাটো পুজো করানো হয়, যেটা মানা বলেছিল, মানে আমার ঠাকুমা বলেছিল। তো মানে মেইন যেটা স্টোরি আমি অ্যাকচুয়ালি অলমোস্ট ভুলে গেছি, কিছু মনে নাই। মায়ের কাছে যেটা শুনলাম সেটা হচ্ছে, যাদের বাড়িতে মেয়ে থাকে তাদের বাড়িতে ঘাটো পুজো করা হয়। তো মেয়েদের জন্য নাকি এই পুজোটা করানো হয়। তো বেশ ভালো লাগলো শুনে যে মেয়েদের জন্য কোনো পুজো হয়, আর আমাদের বাড়িতেও হচ্ছে সেটা। তো বেশ ভালো লাগছে। এটাই গল্প নাকি, একদম মেন যেটা গল্প ভুলে গেছি। মানা বলেছিল অনেকদিন আগে, এখন মানাও নেই। মায়ের কাছে যেটা শুনতে পেলাম যে মেয়েদের জন্যই ঘাটো পুজো করা হয়। নববর্ষের স্পেশাল মেনু পোলাও আর মাটন। এখন ঘাটোকে চিরা দই খাওয়াবো, আর তার সাথে আমি চকলেট এনেছিলাম, তো চিরা দই আর চকলেট অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে ঘাটো খাওয়া। আমি এখন রেডি হচ্ছি নদী যাওয়ার জন্য। আমি
আমি কমপ্লিটলি রেডি, এবার বেরোবো। সো আমরা সবাই ঘাটও ভাসাতে যাচ্ছি। এই নূরপুর ব্যারেজে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। আমি অনেকদিন পর এলাম ব্যারেজ, তাই দেখলাম যে বেশ ভালো করেছে, রং টং করেছে। যাওয়ার সময় ঘাটকে জবের ছাতু খাওয়াতে হয়। ঘাটও ভাসানো হয়ে গেল, এবার বাড়ি। ঘাটও ভাসিয়ে এসে আমরা আবার পিসিমণির বাড়ি যাচ্ছি। সো আজকের দিনটা তো এইভাবেই কাটলো। সবাইকে শুভ নববর্ষের আবার শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আর ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ।